হামজা চৌধুরী বাংলাদেশে চলে এসেছে। আপনি যদি ১ বছর পিছিয়ে যান, তখনও কি আপনি একটাবারও কি চিন্তা করতে পেরেছেন যে একজন ইংল্যান্ডের মানে ইংলিশ লিগে খেলা, প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার সে বাংলাদেশের হয়ে খেলবে, সে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলবে, এটা কি আপনারা কেউ কল্পনা করেছেন? কিন্তু এটা ২০২৫ সালে কিন্তু বাস্তবায়ন হয়েছে। হামজা চৌধুরী আজকে সে হবিগঞ্জে চলে এসেছে এবং কালকের দিনটা সে তার ফ্যামিলির সাথে কাটাবে। তারপরের দিন সে আপনার মিডিয়ার সাথে কথা বলবে। ঢাকা টিম হোটেলে ঢাকায় আসবে। টিম হোটেলে সে যোগ দিবে। আপনার সেখানে তাকে নিয়ে বোর্ড মিটিং হতে পারে। সম্ভবত তাকে নিয়ে বোর্ড মিটিং হবে। ইউরোপের ফুটবল এখন বাংলাদেশে চলে এসেছে। এখন এটা বলাই যায়। ফাহমিদুল আপনার সিরিয়ায় ৪র্থ লিগে খেলা প্লেয়ার ফাহমিদুল চলে এসেছে এবং সে কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার এবং লেফট উইং এ কিন্তু দুর্দান্তভাবে খেলতে পারে। কিন্তু আমাদের লেফট উইং কিন্তু প্রবলেম রয়েছে সেখানে। সেখানে ফাহমিদুল একটা বড় কিছু হতে পারে। ফাহমিদুলকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। হামজাকে নিয়ে আলোচনা করি। হামজা চৌধুরী কিন্তু ফ্লাইট ধরার আগেই কিন্তু সে একটা ম্যাচ খেলে এসেছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে একটা ডার্বি ম্যাচ খেলে এসেছে। আর সেখানে পুরো ৯০ মিনিট খেলেছে। হামজা চৌধুরীর জন্য ২৫ তারিখে বড় চ্যালেঞ্জ ওয়েট করছে আপনার ইন্ডিয়ার সাথে। সেখানে সুনীল ছেত্রী ব্যাক করেছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে। তাকে কিভাবে আটকে রাখা যায় এগুলো হামজারই দেখতে হবে, কারণ সবচেয়ে বড় প্লেয়ার এবং হামজার মধ্যে সেই এবিলিটি গুলো রয়েছে বাংলাদেশের যে কোনো প্লেয়ারদের থেকে বেশি। এবং বাংলাদেশ এখন ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান আশেপাশে যে দেশগুলো দেখতে পাচ্ছেন সব দলের চেয়ে বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি। ৮ মিলিয়ন কত যেন আমি সঠিক বলতে পারছি না। আপনার হামজা চৌধুরী আসায় বাংলাদেশ টিম আপনার বাংলাদেশ ফুটবল টিম আপনার উন্নতি যেন করতে পারে সেই প্রত্যাশা থাকবে। এবং হামজার রোলটা হবে আপনার মিডফিল্ড। সে এখন অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে নাকি আপনার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে সেটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন। কারণ আপনার হামজা চৌধুরী সে লেস্টার অথবা আপনার শেফিল্ডে খেলেছে, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। আবার অনেক ম্যাচে সে রাইট ব্যাকেও খেলেছে, রাইট ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাকেও খেলেছে। সেখানে আপনার হামজা চৌধুরীর রোলটা ন্যাশনাল টিমে কি হবে এটা কিন্তু দেখার বিষয়। এবং আপনার কোচ হাবিয়ার কাপেরা তার সাথে কিন্তু হামজা চৌধুরীর নিয়মিতই আলোচনা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এটা খুব ভালো একটা বিষয়, কারণ কোচের সাথে যদি প্লেয়ারদের যোগাযোগ থাকে, ভালো কম্বিনেশন থাকে, তাহলে আমার মনে হয় এটা টিমের জন্য গুড সাইড। আপনার ইন্ডিয়ার সাথে আপনার শিলংয়ে আপনার ২৫ তারিখে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা নিয়ে খুব আগ্রহী আছে। এবং বাংলাদেশ ফুটবল যেটা একদম ঝরে পড়ে গিয়েছে, আপনার পাতার মতো ঝরে পড়ে গিয়েছে, সেই ভেঙে যাওয়া সব জায়গা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেই ভেঙে যাওয়া ফুটবল টিমটা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। আপনার স্পন্সর বলেন আর সবকিছুই বাংলাদেশ ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু বাংলাদেশ হামজা চৌধুরী আসার আগের দিনই সম্ভবত একটা স্পন্সর পেয়েছে ৫ বছরের জন্য। এগুলো হচ্ছে ভালো দিক বাংলাদেশ ফুটবলের জন্য। যাই হোক, হামজা চৌধুরী যেন ভালো কিছু করে সেই প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।